আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ এক জায়গায় বলেন আল মাল আর সম্পদ সন্তান, মাল এবং সন্তান এইটা হলো দুনিয়ার সৌন্দর্য। কিন্তু কারো কারো জন্য তো এই মাল তো গজব, কারো কারো জন্য তো এই সন্তান গজব। অনেক সময় দেখা গেছে যখন মাল ছিল না আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, কিন্তু আস্তে আস্তে যখন মাল হয়ে গেছে এখন আর আল্লাহর বান্দাই ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজে মসজিদে পাওয়া যায় না। আরে ভাই একজন সাহাবী আল্লাহর নবীর কাছে যায় নবী গো পরিবারটা চালাইতে বড় কষ্ট হয়, আল্লাহ নবীজি একটু আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদের মাল বাড়ায় দেয়, মাল বাড়ায় দেয়। আল্লাহর নবী দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। আস্তে আস্তে মালওয়ালা হয়ে যায়। কিছুদিন পরে মালওয়ালা হওয়ার কারণে একটু ব্যবসা বাণিজ্য বড় করার জন্য আস্তে আস্তে মদিনা থেকে একটু দূরে চলে যায়। এক সময় মসজিদে নববীতে আমার মায়ের নবীর পিছনে সাহাবী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এখন আর 5 ওয়াক্ত আদায় করা সম্ভব হয় না, শুধুমাত্র জুমার নামাজটা মসজিদে নববীতে পড়ে যায়। কিছুদিন পরে ব্যবসা বাণিজ্য আরো বড়। সাহাবী এখন চিন্তা করলো শহরে কিভাবে ফ্যাক্টরি করি, শহরে তো ফ্যাক্টরি করা যায় না, ফ্যাক্টরি করতে হইলে একটু দূরে যাওয়া লাগে। আস্তে আস্তে করে শহর ছেড়ে একটু দূরে যখন গেছে, আগে তো সপ্তাহে একদিন জুমায় নবীর পিছনে নামাজ পড়তো, এখন মাসেও একবার আসা হয়। এরকম করতে করতে অনেক সম্পদ হয়ে গেল। মায়া নবী সাহাবায়ে কেরামের পাঠিয়ে দিল, ও সাহাবার দল আমার এই সাহাবারে গিয়ে আমাদের যাকাতটা যেন হিসাব করিয়া দেয়। মালের যাকাতের কথা যখন তাকে বলা হয় সে বলল আমি ভালো কামাই করছি, আমি কেন যাকাত দিব? সবাই নাউজুবিল্লাহ বলেন। আমার মায়ের নবী তার এই কথা শুনে আমার মায়ের নবীর মনে বড় কষ্ট লাগলো। কিছুদিন পরে সে তার ভুল বুঝতে পারলো, যাকাত নিয়ে অনেক টাকা নিয়ে পয়সা নিয়ে নবীর দরবারে হাজির। আমার মায়ের নবী একটা টাকাও তার গ্রহণ করে নাই, যাকাত গ্রহণ করে নাই। আস্তে আস্তে আল্লাহর বান্দার অনেক সম্পদ। মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খলিফা হয়ে গেলেন হযরত আবু বকর। আবু বকরের দরবারে মাল নিয়ে আসছে, আবু বকর গ্রহণ করে নাই। পর্যায়ক্রমে ওমর খলিফা হয়েছে, ওমরের দরবারে মাল নিয়ে আসছে, ওমর গ্রহণ করে নাই। এরকম করে ওসমান আলী এদের দরবারে মাল নিয়ে আসছে, বলে যে মাল নবীজি গ্রহণ করে নাই ওই মাল আমরা গ্রহণ করতে পারবো না। আমারে বলো ইয়ার চাইতে পৃথিবীর জমিনে আর কি বড় শাস্তি হতে পারে? কথা বলো ঠিক কিনা? ধুকে 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 এমন মুসলমান আছে না? কি বলেন আছে না? এটা কোনো সম্পদের প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ এবার বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে আখিরাত হলো উত্তম, ওয়াল আখিরাতু আখিরাত পরকাল খায়রুন মানে উত্তম। বলে আখিরাত হলো উত্তম, আখিরাত হলো দামি, ওয়া আবকা এবং এই আখিরাতটা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাতটা চিরস্থায়ী। কি কত মোটা একটা আখিরাত। দুনিয়ার জীবনে এখন আমি বয়ান করতেছি, আমার তো গ্যারান্টি নাই বয়ানের মধ্যে যদি আল্লাহর হুকুম হয় থাকা যাবে না চলে যেতে? বলেন থাকা যাবে না চলে যেতে? আমার মুসল্লি যারা আছে কেউ থাকতে পারবে না চলে যেতে? এখানে শুরু আছে শেষও আছে,
কিন্তু পরকালের শুরু আছে শেষ নাই। হাজার হাজার বছর চলে যাবে, বছর চলে যাবে, আর একটা দিন দিতে হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। একটা দিন কত বছরের সমান? গুজরাটের রাস্তা কত বছরের? কত বছরের? গুজরাটের রাস্তা কত বছরের জানেন? 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে